রিনি অফিস থেকে আসার সাথে সাথে আমরা তিনজন আবার বেরিয়ে পড়ছি, ড্রেস চেঞ্জ করারও সুযোগ পাই না। এই রাস্তার উপরেই বর্ষার পুজো হবে মাসখানেক বাদে, আর তখন ট্রাফিকের অবস্থাটা একবার চিন্তা করে দেখো। বাবার জন্য কুলচাটা প্যাক করাবো, আর পূজা করতে হবে না। ওই যে ও ঘন্টা কিনে এনেছে, ঘন্টার ভেতরে কতগুলো চাটনি দিল, একটা পোড়া দিল, আলুর বড়া, আলুর না 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 ঠিক করে বলো কত কাপ খাও। হ্যাঁ দুইবারই খেয়েছি আজকে। একটা ব্যাপার হচ্ছে রিমোট হচ্ছে লাগে 10 or 11 সাইজের জুতো, যেটা অ্যাভেলেবল থাকে না। বেসিক্যালি গুণ অবগুণ সব মিলিয়ে একটা মানুষ আর কি, মানে ও যতই নিজেকে ছটপটে বলুক, ভেতর থেকে সিরিয়াস বলেই এত ভালো ফাইন্যান্স মেইনটেইন করতে পারে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট, ওটা বেশি দরকার। খুব ঝগড়া হলেও সেটা আলটিমেটলি একটা হাসি খুশির মধ্যে এন্ড হয়। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি জাস্ট বাড়িতে ঢুকলাম আর একটা পুরো দিন শেষ করে এখন ঘরে ঢুকছি। আশা করি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। রিনি অফিস থেকে আসার সাথে সাথে আমরা তিনজন আবার বেরিয়ে পড়ছি, ড্রেস চেঞ্জ করারও সুযোগ পাই না। আমিও পাইনি, আমিও ড্রেস চেঞ্জ করতে পারিনি। ড্রেস চেঞ্জ করার অ্যাকচুয়ালি তো প্ল্যান ছিল না, কারণ মেইন কাজ যেটার জন্য আমাকে কথা শুনিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে হলো আমাদের ওয়াটার কেটেলটা, যেটা খারাপ হয়ে গেছিল। ঠিক করিয়ে আনা হয়েছে কিন্তু তারপরেও কোনো কাজ হচ্ছে না এটা দিয়ে। তা মনে হয় কয়েলটাই নষ্ট হয়েছে, তো কয়েলটা দিতে হবে। আমি ওই কেটলিটাকে একটা আগানোর জিনিস এই ফার্স্ট দেখলাম, আগানোর জিনিসে এত প্রবলেম হচ্ছে। এটাকে করেই ফেলতে পারবে। না ফেলবো কেন? না ফেলবো না, এটা মার্চ মাসে কিনা হয়েছে। মার্চে, এই বছর মার্চে কিনা আছে। মার্চে কিনেছি 11-র এটা, আর 6 মাসের মধ্যে 6 মাসও যায়নি এটা, 4 মাস। 11-র জিনিস এত খারাপ এরকম দেখিনি। আর রিভিউ দেখে কিনেছি, এটা আমাদের সাথেই হলো। যাই হোক, একটু ইউসেজের উপরেও ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, আমি তো সবসময় বলি গ্যাস এখন যখন আছে, গ্যাসের ইয়েটা কমও পড়ে। আমাদের গেলের গ্যাস আছে, গ্যাস বিলটাও কম আসে, কিন্তু রিনি কিছুতেই ইউজ করবে না গ্যাস। বলছে না, ইলেকট্রিসিটি আমাদের যখন ফ্রিতে পাওয়া যায় তো ইলেকট্রিসিটি কেন ইউজ হবে না? পিছনে কাও 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 চলছে, মা আর বেটির মধ্যে লেগেছে এখন। তো যাই হোক, এখন আমরা যাব প্রথমে কেটেলটা দেবো ঠিক করতে, আর তারপরে যাব ডিমার্টে। রিনির কিছু খুঁটিনাটি বাজার আছে, আর আমি বেরিয়েছি মেন কারণ হচ্ছে আমার খিদা পেয়েছে, তো একটা কিছু খাবো। বাড়িতে এখন বানিয়ে খাওয়ার মতো আমার ইচ্ছা নেই। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ইদার বেশি ঠান্ডা লাগছে আমার, যেটা আমার এমনিতে একটু বেশি লাগে। আর হয়তো আমার শরীর খারাপ হচ্ছে, হয়তো একটু জ্বর ভাব আছে, তার জন্য বেশি ঠান্ডা লাগছে। আমি বুঝতেই পারছি না কি হচ্ছে। কেটেলটা দিতে আমরা চুরাসান্দা সার্কেলের এখানে এসেছিলাম, ওই যে দোকানটা, ওখানে দিয়েছি কেটেলটা ঠিক করাতে। আর এখানে ট্রাফিকের লাইন দেখতেই পারছো। এই ট্রাফিকের মাঝে এখানে যে জাংশনটা দেখছো, এদিকে আইকন নেস্টের সোসাইটি আসছে, এই পাশে লোধার সোসাইটি আসছে, এই সরু রাস্তার উপরে। আর হ্যাঁ, রাস্তাটা ফুল, আর ফুল হওয়ার জন্য জায়গাও নেই এটার কাছে, এটার মধ্যে অলরেডি ফুল। এবার ব্যাপারটা হচ্ছে, এখনই ট্রাফিকের অবস্থা দেখতেই পাচ্ছ। এই রাস্তার উপরেই বর্ষার পুজো হবে মাসখানেক বাদে, আর তখন ট্রাফিকের অবস্থাটা একবার চিন্তা করে দেখো আমাদের কি অবস্থা হবে তখন। গেল বছর যেটা হয়েছিল, আমরা বাড়িতে ঢুকতে পারছিলাম না, আমাদেরকে বলছে তোমরা 1 কিলোমিটার দূরের থেকে ঘুরে আসো আগে। না, বেরোতে তো পারবো, বেরিয়ে যাবো, তখন ঢুকবো হলো রাত 2টোর পরে আর কি, ওই ব্যবস্থা করতে হবে। গরম গরম কুলচা ভাজা হচ্ছে, ভটুরা ভাজা হচ্ছে। তো কোথায় এসেছে বুঝতেই পেরেছ, আবার এসে পড়েছি সেই ছোলা ভটুরার দোকানে আমাদের বাড়ির কাছে। খুব খিদা পেয়েছিল, আর ইনি আজকে সাজেস্ট করলো যে ছোলা ভটুরা খাবে। বাবার জন্য কুলচাটা প্যাক করাবো, কুলচাটা তো নিতেই পারে, ছোলা কুলচাটা নিয়ে নেবো বাবার জন্য। ঠিক আছে, 2 প্লেট ছোলে ভটুরা নিয়েছি। আবারও জায়গাটা দেখিয়ে দিই, দি কানহা ছোলে ভটুরে। আর এখন তোমাদের বলছিলাম বর্ষার পুজো, এই যে বর্ষার পুজোর মাঠ, এই পিছন দিকটাতে এতগুলো স্কুল বাস দাঁড়িয়ে রয়েছে, এখানেই হচ্ছে বর্ষার পুজো হবে। তো ভাবতেই পারছি এই রাস্তাটার কি অবস্থা হবে তখন। বাবা, হাতে করেই খাবো আমরা। এই নাও, আবার টেবিলে রেখে খেতে হয় নাকি? এই একটা বড় না খেতে পারলে রিমো খেয়ে নেবে। এই জায়গাটা একটা বড়সড় হাট, একটা মার্কেট,
আর প্রচুর 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 খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার অপশানটা তো আমাদের কাছে অনেক রয়েছে। বাবার জন্য ছোলা ভাটুরা নিচ্ছি না, নিচ্ছি বড়া পাও। দেখি বাবা কেমন খায়, কেমন পছন্দ করে সেটা। আর পূজা করতে হবে না। ওই যে ঘন্টা কিনে এনেছে, এটাকে বড়া পাও বলে। মুম্বাইয়ের খাবার, মুম্বাইয়ের ফেমাস খাবার। ভালো বনটার ভেতরে কতগুলো চাটনি দিল, একটা পকোড়া দিল, আলুর বড়া, চপ দিল, আলুর চপ। বেসিক্যালি ইন্ডিয়ান বার্গার। এটা ইন্ডিয়ান বার্গার। আর এটা হচ্ছে মুম্বাইতে মানুষে একটু চাটনি দিল, একটু এটা দিল, মানে এক্ষুনি বানিয়ে ফেলবে, এক্ষুনি বানিয়ে ফেলবে। মুম্বাইতে এটা খেয়ে মানুষ অফিস যায়, লাঞ্চে এটা খায়, বিকালে খায়, সারাক্ষণ এটাই খায়। মহারাষ্ট্রতে খুব ফেমাস, মুম্বাইতে বেশি চলে। 8:56 এটা হচ্ছে এখনকার টাইম, মানে রাত্রি 9টা বাজতে চলেছে। আর আমার পাশে রয়েছে 1 কাপ চা। আমার এরকম চা খাওয়ার অভ্যাস ছিল না, কিন্তু মারা আসাতে এইটা একটা মজার হয়েছে। কারণ বাড়িতে মা বাবা প্রচুরবার চা খায়। কতবার খাও মা কি চা? 2 বেলা 2 কাপ। 2 বেলা 2 কাপ? এখন তো 2 কাপই খাচ্ছি। এখন ডায়েটিশিয়ানের বাড়িতে আছি। না 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 না, ঠিক করে বলো কত কাপ খাও? হ্যাঁ 2 বারই খেয়েছি আজকে। আমার মা বাবা ভীষণ চা খেতে ভালোবাসে, এবং সেটা হচ্ছে লাল চা। এই যে লাল চাটাই চলে। তো বাইরে তো মাকে নিয়ে গেছি, কিন্তু সেই মনটা মায়ের চা চা করছিল, তাই যেই ফিরলাম বানিয়ে দিয়েছি লাল চা। লাল চা এখন খাও, তার সাথে আমিও নিয়েছি 1 কাপ। 10টা হলো, যদি চা না খাই ওই আমিষটা হবেই না। তারপরে কেন হয় রে? দেখো ও এখানে কম্বল নিয়ে কি করছো তুমি? এখানে তো গায়ে গরম জামা দাও। গরম জামা দিতে হয় না? এতক্ষণে ঠান্ডা লাগলো? এতক্ষণে ঠান্ডা লাগছে। জ্যাকেট পরেছিলাম। ওটা জ্যাকেট ওরকম নাকি? কি অবস্থা ব্যাঙ্গালোরের অগাস্ট মাস। এখন যারা ওপার থেকে আমাদেরকে দেখছে তারা তো সত্যি মানে ঠান্ডা। মাকে কালকে যখন বলছিলাম, মা তখন বলছিল বলে তোরা গায়ে মোটা মোটা কাপড় চালাচ্ছে, এখানে কাপড় গায়ে রাখা যাচ্ছে না, আর এখানে গায়ে গরম জামা ছাড়া থাকা যাচ্ছে না। আজকে আছে মোচার ব্রেন সেদ্ধ, ভীষণ ভালোবাসি খেতে আমরা। সাথে আছে তেতো ডাল, এটা তো আমি এখন বানিয়েছি, বাঁধাকপির তরকারি। সবকিছুতে মনে হচ্ছে হলুদ কম পড়েছে আজকে। আর এটা হচ্ছে 5 মিশালি একটা তরকারি বড়া দিয়ে, ডাটা দিয়ে। ডাটাও আছে, লাল শাকের ডাটাগুলো আছে না, লাল শাক, লাল ডাটা শাক আর কি। এটা খাবে তো তুমি? আগে মোচার ব্রেন সেদ্ধ এটা দিলেই হয়েছে, দাও। খাওয়া দিয়ে মতলব আগে আর পরে। প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। এই ডিনার করে এসে বসলাম, বাজে হলো 12টা। অনেকটা রাত হয়ে গেছে জানি, কিন্তু তাও তোমাদের সাথে তো একটা শপিং না শেয়ার করলে হয় না। তার আগে বলে দিই, আজকে কিন্তু ডিনারটা ফাটাফাটি ছিল। রিমো পিছন থেকে বলতে পারবে, নিরামিষ হলেও এই ভ্যারাইটি আইটেমগুলো কিন্তু আমরা দুজনেই খেতে ভীষণ নিরামিষ খেতে আমাদের এমনিও ভালোই লাগে, মাঝে মধ্যে নিরামিষটাই মনে হয় খুব বেশি ভালো খাওয়ার। সেটাই তো। ডিনার করে এখন সমস্ত টিফিন প্যাক করে চলে এসেছি, তোমাদেরকে শপিংটা দেখাবো। গতকালকে আমরা গেছিলাম বাটাতে ভীষণ ভালো অফার দিচ্ছে, সেটা তোমরা জানোই। যদি না গিয়ে থাকো প্লিজ যাও। আমি জানি না অবশ্যই এই অফারটা সব শহরে আছে কিনা, বাট ব্যাঙ্গালোরে তো মনে হয় সব বাটাতেই থাকবে। একবার আইটেম নিয়ে দেখতে পারো। আর তোমাদেরকে দেখাবো মার আর রিমোর জুতো শপিং, কারণ আমি আর বাবা তো কিনতে এই আমার একটাই জুতো, খালি মারই জুতো সব। তো এটা একটা মা কিনেছে, একটা পাম্পস, বাটা কমফোর্টের। তো এটা কমফিটের একটা পাম্পস কিনেছে ব্রাউন কালারের। তারপরে প্রাইস গুলো মনে আছে তোমার? ওইটা কমফিটটা যেটা মা ওটা দেখালে প্রথমটা আই থিংক 2000 ছিল, ওটা সবগুলোর উপরে 60% অফ ছিল। তিনটে কিনলে 60%, তো তিনটে প্লাস দুটো কেনা হয়েছে, টোটাল 5 জোড়া। দুটো কিনলে ওটার মধ্যে 50%। তো প্রচুর ডিসকাউন্টে জুতো কেনা আছে। খালি আমি কিনতে পারিনি, সেটা একটা রিজন আছে, বলবো যে আমি এভাবে দেখা যায় জুতো। এটা হচ্ছে পুজোর হিসাবে মা কিনেছে জুতোটা। দেখো দেখতেও ভীষণ সুন্দর। এটা অবশ্য মা নিজেই চয়েস করে কিনেছে, যে না একটা ভালো জুতো লাগবে, তো এটাও অফারে ছিল। তাছাড়া একটা স্লিপার টাইপের কিনেছে মা। সিম্পল, এটাকে নাকি বাড়িতে পড়বে মা, এটা ওইভাবে নিয়েছিল। হ্যাঁ
এটা একটা আরেকটা জুতো ছিল, ওটা আমি অলরেডি পরা শুরু করে দিয়েছি। ওটা বাড়িতে পড়ছে, ওটা বাড়িতে পরার জন্যই হ্যাঁ, বাড়িতে পরার জন্য এটা, ওটা তোমাদেরকে দেখাতে পারছি ওটা কোথায় খুলেছে বলতে পারবো না। আর এটা হচ্ছে রিমোর জুতো। রিমোর একটা ব্যাপার হচ্ছে, রিমোর হচ্ছে লাগে 10 or 11 সাইজের জুতো, যেটা অ্যাভেলেবেল থাকে না সবখানে। তো যখন অ্যাভেলেবেল থাকে সবখানে না, মানে ইউজুয়ালি পাওয়া যায় না। আমার 11 নম্বরের জুতো লাগে, এবার সবখানে পাওয়া যায় না দেখে আমি 10 নম্বর দিয়ে কোনো মতো কাজ চালাই, টেনে টুনে, আর এই জন্য আমার জুতোগুলো বেশি দিন টিকেও না। হ্যাঁ, তো এটা একটাও ভালো সাইজের একটা। এটা 11 নম্বরে আমি বাটাতে ইউজুয়ালি পাওয়া যায়, কিন্তু বাটাতে যেহেতু মানে একদম কমন টাইপের ডিজাইন পাওয়া যায় তাই নেই না আমি। এটা আমার খুব পছন্দ হয়েছে, আর বিশ্বাস করবে না এটা 1000 রুপিস ছিল, এটার মধ্যে 60% অফ দিয়ে আমি 400 টাকাতে পেয়ে গেছি। এটা ভালো হয়েছে জুতোটা। আর এটা পুজোতে পাঞ্জাবি টাঞ্জাবির সাথে পরার জন্য খুব সুন্দর। হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেছে। আমি তো আর জুতো কিনছিও না, হয়ে গেল আমার। তোমরা কিনেছো তো, দাঁড়াও আমি কিনবো এবার। কেন? তোমাকে তো কালকেও কেনার কথা বলেইছিল। ওটা হচ্ছিল না অ্যাকচুয়ালি। আমার একটা হাসপাপিজের জুতো খুব পছন্দ হয়েছিল, তো আমি ভেবেছিলাম অফারে ওটাও খুব ভালো চলে আসবে, তো আমাদেরকে যা বলেছিল ওই হিসাবে আমরাও ধরে নিয়েছি। বা জুতোটাতে তো 4000। তো মার 3টে জুতো না, মার 4টে জুতো আর আমার জুতো সব মিলিয়ে টোটাল বিল হয়েছিল 2500 টাকা। হ্যাঁ, আর রিনির একটা জুতোতে ওটা ডিসকাউন্ট দেওয়ার পরে 2800 টাকা। 2800 টাকা আসছিল না, এটা টু মাচ হয়ে যাচ্ছে। ভালো লাগে হাসপাপিসের জুতোগুলো অফকোর্স, কিন্তু এখন অত্যাধিক দাম বেড়ে গেছে। তাহলে অত্যাধিক দাম না, হাসপাপিসের এমনিতেও প্রথম থেকে দামটা ছিল, এটা ডিসকাউন্টের পরও বেশি হয়ে গেছে। অবভিয়াসলি জিনিসের দাম বেড়েছে, বাট জুতোটা ভালো ছিল, কিন্তু ঠিক আছে, I'll get you a better one. Yes. আবার একটা লম্বা গ্যাপের পর কমেন্টস নিয়ে বসেছি, বেশি দেরি করব না। হয়ে গেছে মনে হচ্ছে যে আমরা এইভাবে বসেছি তোমাদের সাথে আড্ডা মারতে। হ্যাঁ, মানে হয় না, সব সময় হয়ে ওঠে না, কারণ কোনো দিন এরকম হয়ে যায় অনেক কাজকর্মের পরে তারপরে আর হয়তো সময় করে উঠতে পারছি না, বা শরীরে আর দেয় না। তবে আজকে শরীরে দিচ্ছে, সময় যদিও নেই, কিন্তু দেখি ঝটপট করে যে কটা কমেন্টস পড়া যেতে পারে। প্রথমে পড়ছি সুস্মিতা আন্টির একটা কমেন্ট, লিখেছে দোলনা ডেকোরেশন খুব সুন্দর হয়েছে, বাট একদিকে সাদা ফুল আছে অন্যদিকে নেই, কেন? ইজ ইট স্টাইল? হ্যাঁ, এটা একটা স্টাইল। এটা স্টাইল বলতে একটু, হ্যাঁ, মানে সবসময় না সিমেট্রিক্যাল জিনিস ভালো লাগে না, অ্যাসিমেট্রি ইজ দ্য বিউটি। তো দেখবে সবকিছু দেখতে একদম সমান সমান ভাগ করা যায়, তখন দেখতে জিনিসটা ভালো লাগে না। এই জন্য অড নাম্বারসে জিনিস সাজালে দেখবে বেশি সুন্দর লাগে। ইভেন নাম্বার থেকে গেট গুলো ওরকম ভাবে হয় যে একটা সাইড থেকে ডিজাইন হয়ে আসছে, মানে হ্যাঁ, মানে ইট ওয়াজ পারপাসফুলি ডান। দীপা দত্ত লিখেছেন, দীপা আন্টি, thank you for reading my comment. I felt so happy as this was my first comment. By the way, my son also lives in Bangalore. ব্যাঙ্গালোরে কোথায় থাকে আন্টি জানিও একবার। আর তুমি মানে নিশ্চয়ই ছেলের এখানে থাকে যখন, নিশ্চয়ই আসা যাওয়া হয় আশা করছি। মৈনাক দত্ত লিখেছে, তোমাদের গোয়া ট্রিপটা দেখলাম, খুব ভালো লাগলো। একটা রিকোয়েস্ট থাকলো, নেক্সট যখন আবার গোয়া যাবে ভিডিওটা বানিও প্লিজ। হ্যাঁ, অবভিয়াসলি বানাবো, মানে যদি আমরা ব্লগ করতে থাকি, মানে গোয়া গেলে ট্রিপের ভিডিও বানাতে, মানে আমরা যদি ব্লগ কন্টিনিউ করি তাহলে গোয়া গেলে ডেফিনেটলি ভিডিও বানাবো। দীপা আন্টি আবার একটা লিখেছে কমেন্ট, থ্যাঙ্কস ফর রিডিং মাই কমেন্ট অ্যাগেন, আই এম গিভিং এ হাইপ টু অল ইউর ব্লগস। থ্যাংক ইউ দীপা আন্টি। শর্মিলি আন্টি লিখেছে, দারুণ হয়েছে দোলনা, রিমোর সত্যি অনেক গুণ আছে। সত্যি অনেক গুণ আছে, বেগুন না, বেগুনও আছে না, বেগুন না বলে মানে, হ্যাঁ, মানে বেসিক্যালি গুণ অবগুণ সব মিলিয়ে একটা মানুষ আর কি, মানে কিছু জিনিস ভালো কিছু জিনিস খারাপ আছে আমার মধ্যে, আমি এটাও জানি। তারপরে আছে দীপঙ্কর মিত্র আঙ্কেলের, দীপঙ্কর আঙ্কেলের একটা কমেন্ট রয়েছে। ও হ্যাঁ, একটা কথা লিখতে ভুলে গেছি, আমার ভাইজির নাম অন্তরা মিত্র, তাই রিনির অন্তরা নাম ভোলা যায় না। ও যতই নিজেকে ছটপটে বলুক, ভেতর থেকে সিরিয়াস বলেই এত ভালো ফাইন্যান্স মেনটেন করতে পারে। হরিওম শরণের বিখ্যাত কৃষ্ণ ভজনের একটা লাইন আছে, আরাধন করে রাধে রাধে কানহা ভাগে আয়, রিমোকে পেতে হলে রিনিরকে ভালো লাগতেই হবে, শি ডিজার্ভস লাভ। কি বলবো এটার উত্তরে, আমি কিছু বলছি না, স্পিচলেস হয়ে গেছি। ইউ সে হোয়াট ইউ ওয়ান্ট টু সে। এনিওয়েজ, থ্যাংক ইউ আঙ্কেল, মানে সত্যি অনেক অনেক থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, আরেকটা কথা যেটা বলছি, কিছুটা জায়গায় আমি এটা বলবো যে হ্যাঁ, দুজনে দুজনকে সাপোর্ট করি, দুজনে দুজনকে ভালোবাসি দেখেই সবকিছু, অনেক ঝগড়াঝাটি সবকিছুর মধ্যে দিয়ে চালিয়ে যেতে পারি আর কি। মানে at the end of the day I think মোটেই নিচ্ছি না, ওই চালিয়ে যাওয়া না, মানে at the end of the day কি হয় একটা সম্পর্কের মধ্যে, at the end of the day যতই ঝগড়া টগড়া হোক, ইগো গুলো সাইডে রাখার জন্য
মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট, আমাদের ওটা বেশি মধ্যে খুব দরকার। ঝগড়া হলেও সেটা আলটিমেটলি ওটা হাসি খুশির মধ্যেই এন্ড হয়। আমরা চেষ্টা করি না ওই জিনিসটাকে খুব মনের মধ্যে নিয়ে বসে আই থিঙ্ক থাকতে। গতকাল না পরশুদিন মা একটা কথা বলছিল যে আমাদের সংসারে আমার আমাদের কথাটা বাড়িতে, শুনে, হ্যাঁ মানে ওই আর কি আমার খুব ভালো সংসারে, লেগেছে। তো কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে, যদিও আমি ডাইরেক্টলি শুনিনি, আমি রিনিকে মা বলছিল আর আমি কিচেনে ছিলাম, তখন কথাটা আমার কানে গেছে। মা বলছিল যে আমাদের সংসারের মধ্যে হ্যাঁ ঝগড়াঝাটি আছে, রাগারাগি আছে, অভাব আছে, অনেক কিছু ভালো মন্দ সবকিছুর মধ্যেও কিন্তু সংসারের মধ্যে একটা খুশি আছে। তো সেটা শুনে আমার নিজেরও খুব ভালো লাগছিল যে মানে যেটা দুজনে আমরা একটু হাসি মুখেই করি। আচ্ছা ঠিক আছে, অনেক চাপ আমাদের, মানে মা যেটা এখন সবসময় বলে আমাদের দুজনের ভীষণ টাফ টাইম থাকে, কারণ আমরা অফিস করে এসে দৌড়াদৌড়ি, সেই মানে একটুকু বসার সময় থাকে না, সারাক্ষণ কিছু একটা পিছনে দৌড়চ্ছি, বাট স্টিল আমাদের দুজনের মুখে একটা হাসি থাকে, দুজনের সাথে টাইম কাটানোর চেষ্টা এটা করি। মাসিমণি কিছু বলেছিল আমার, কিছুটা মানে বলে আমি জানি না, মারা হয়তো গল্প করছে, তো আলটিমেটলি মুদ্রা কথাটা এটা যে হ্যাঁ মানে সবকিছুর মাঝখানেও হাসি মুখ নিয়ে করা হয়, এটাই তাহলে ওটা অনেকটা বেশি ভালো হয়ে যায়। টাফ টাইম তো সবার থাকে, জাস্ট একটু হাসি মুখে করে নেওয়া চেষ্টা করি না, যতটা করা যায়, যতটা হাসি মুখে করা যায়। যে এনিওয়ে, নেক্সট কমেন্ট হচ্ছে মিলি করে একজন লিখেছেন, নামটা আমি এখানে পুরোটা পাচ্ছি না, শুধু মিলি লেখা আছে। না কুকটা ভুল বলেছ, ও যে বাসন ইউজ করবে সেগুলো সবাই ক্লিন করে যায়, আর কিচেন স্ল্যাব ক্লিন করে যাওয়ার কথা। আচ্ছা, এটা হচ্ছে অনেক আগে আমাদের ওই যে আমরা কুক নিয়ে বলেছিলাম না, কুক নিয়ে বলেছিলাম না কিছু কাজ করে যায় না, আমাদের প্রথম যে কুকটা রেখেছিলাম সে কিছুই করতো না, সেকেন্ড যে কুকটা রেখেছিলাম সে কিন্তু আবার সবকিছুই করে দিত, বাসন ধুতো না, বাসনটা মানে রিয়ারলি তাও ধুয়ে দিত, কিন্তু ও খুব বাসন ইউজও করতো না, খুব একটা ইউজও করতো না, হ্যাঁ ও ধুয়েও নিত, যদি ইনকেস এসে দেখলো যে কিছু বাসন ভরে রয়েছে আর ওটা ওর প্রয়োজন আছে ও নিজেই ধুয়ে টুয়ে নিত। আর কিচেন স্ল্যাবটা ও ভীষণ সুন্দর পরিষ্কার করে যেত, সেটা নিয়ে কোনোদিনও কমপ্লেন নেই, কিন্তু আমাদের প্রবলেমটা ছিল যে রান্না বান্নাটাই চাপ হয়ে যেত, সেটাই এই জন্য বাদই দিলাম, আমরা নিজেরাই যেটুকু পারবো ওইটুকু, দরকার পড়লে এক পদে খাবো, কিন্তু থাকলে হলো না, ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আমাদের। তারপরে মধুমিতা রয় লিখেছে, রিমো ইজ ভেরি লেবোরিয়াস এন্ড পারফেক্ট ইন অল রেসপেক্ট। অল রেসপেক্ট বলবো, পারফেক্ট আই ডোন্ট থিংক, আমি নিজেই বলবো না আমি পারফেক্ট, পারফেকশনের ডেফিনিশন জানি না, না আমি নিজেই বলবো না আমি পারফেক্ট, বাট এটাই বলবো যে আমি ওর জন্য পারফেক্ট, ও আমার জন্য পারফেক্ট, এইটুকু পারফেকশন আছে, হ্যাঁ একসাথে মিলে কিছু একটা পারফেকশনে আনার চেষ্টা করছি। শর্মিনী আন্টি লিখেছে, সত্যি রিমোর তুলনা নেই, সব দিকে এক্সপার্ট, সত্যি রিমো অলরাউন্ডার এভরি টাইম। দেখো না মানে ঠিক আছে, থ্যাংক ইউ, আমি প্রত্যেকটা পড়েছি আর এত ভালো লেগেছে, থ্যাংক ইউ পড়েছি, আমিও একটু গদগদ হয়েছি, বাট সত্যি কথা বলতে অনেকেই প্রশংসা করেছে, এন্ড থ্যাংক ইউ সো মাচ, একদম মানে নত হয়ে প্রশংসাগুলো নিচ্ছি, কিন্তু এটাই বলবো যে চেষ্টা করি যেখানে যে জিনিসগুলো আমি জানি আমি কিছুটা ভালো করতে পারি ওখানে আরেকটু ভালো করার চেষ্টা করি, এগুলো সাজানোর জন্য এগুলো আমার সবসময় একটা শখের জায়গা, এটা বলতে পারবো যে আমি আঁকা কি অনেক ছোটবেলার থেকে এটা আমার একটা শখের জায়গা, তাই চেষ্টা করছি, কোনোদিনও প্রফেশনালি শিখি নেই, ওই করতে করতে যেটা যতটুকু করতে পারি চেষ্টা করি, ভালো হয়ে যায় তো হয়ে যায়, আর না হলে ঠিক আছে, মানে ইটস নট পারফেক্ট বাট আই ট্রাই টু মেক ইট অ্যাজ গুড অ্যাজ আই ক্যান। সঞ্জনা লিখেছে, আচ্ছা সঞ্জনা সেদিন যে এসেছিল না, সঞ্জনা হচ্ছে আমাদের বাড়িতে সেদিন যে এসেছিল, সঞ্জনা লিখেছে, জন্মাষ্টমীর পুজো খুব সুন্দর হয়েছে, মেখলাটা আমি বাড়ি এসে পরে ট্রাই করেছি, ইটস রিয়েলি অসম, তোমাদের আমি কাস্টমাইজড কেক করে খাওয়ানোর খুব তাড়াতাড়ি চেষ্টা করব, থ্যাঙ্কস পাশে থাকার জন্য। একদম পাশে আছি, মানে আমরা তো জানি মানে একটা বিজনেসে ইনিশিয়েটিভ নিতে গেলে মানুষের সাপোর্ট কতটা দরকার, যেরকম তোমরা আমাদের সাপোর্ট করছো, উই আর অলওয়েজ দেয়ার, তুমি শুরু করো, এন্ড যতটুকু আমাদের হবে আমরা যতটুকু সাপোর্ট করতে পারবো আমরা নিশ্চয়ই করব। আর মেখলাটা তোমার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো, মানে তুমি অনেক দিন ধরেই ও এসে বাড়িতে এসে নিয়ে গেছে, সেটাতে আমাদের আলাপও হয়ে গেল। দেখো তোমরা অনেকে আমাদের থেকে নাও মেখলা শুধু না, শাড়ি বা মেখলা যেটাই নিচ্ছ, থ্যাঙ্কস টু এভরিওয়ান, কিন্তু যখন এসে সামনে থেকে সেই ইন্টারাকশনটা হয় না, সেটা একটা আলাদাই আনন্দ হয়ে যায়। মহাশ্বেতা আন্টির কমেন্ট আজকে লাস্ট পড়ছি, এরপরে বাকি কমেন্ট গুলো অন্যদিন পড়বো। আন্টি লিখেছে,
রিনি দুবেলাই ভীষণ মিষ্টি লাগছো, নেক পিস ইজ ইউনিক, কি সুন্দর করে পুজো দিয়েছো তোমরা, খুব ভালো লাগলো। হ্যাটস অফ টু রিমো অ্যান্ড মাসি ফর কুকিং সো মেনি ডিশেস, মে লর্ড কৃষ্ণা ব্লেস ইউ অ্যাবান্ডেন্টলি। থ্যাংক ইউ। সেটাই দরকার, সেটাই কাম্য। এন্ড থ্যাংক ইউ সো মাচ, তোমাদের ব্লেসিংস গুলো আমাদের খুব ভালো হবে, তোমাদের এই ব্লেসিংস গুলোর জন্য থ্যাংক ইউ। হ্যাঁ মানে গোপালের সাথে সাথে তোমাদেরও আশীর্বাদ রেখো আমাদের সাথে, দেখি কতটা এগিয়ে যেতে পারি, তোমাদের হাত ধরে সব এগিয়ে যাওয়া সবই ভালো হবে। আর আজকে অনেকগুলো কমেন্টসই পড়লাম, আর এগেন থ্যাংক ইউ সো মাচ তোমাদের এতটা পাশে থাকার জন্য। আর রিমোর তরফ থেকে আমি তোমাদেরকে থ্যাংক ইউ বলছি যে তোমরা এতটা অ্যাপ্রিসিয়েট করেছো ওর এফোর্টস। ও সত্যি অনেক ধৈর্য নিয়ে অনেক সময় লাগিয়ে কাজগুলো করেছে, আর ওর ভীষণ ক্রিয়েটিভ। এটা একদম মানে এতটা বলো না, না সত্যি, এটা তো আমরা সবাই জানি, এটা ফার্স্ট টাইম যে তুমি বানাচ্ছ না। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে ও যে ডেকোরেশন গুলো করে, আমরা সবসময় বলি এটাকে তুমি প্রফেশনালি করার চেষ্টা করো, বাট সত্যি সময়ের অভাবে সেটা হয় না। বাট তোমরাও বলো ওকে যেন ওই ব্যাপারগুলোকে একটু প্রফেশনালি নেওয়ার চেষ্টা করো। প্রফেশনালি যথেষ্ট, যেদিকে প্রফেশনালি টানার চেষ্টা করছে ওইটাই হোক, যে বিজনেসটাকে টানার চেষ্টা করছে ওইটাই প্রফেশনালি দাঁড়িয়ে গেলে অনেকটা বড় কথা। এনিওয়ে, তো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরেরটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।